হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখব যে আপনার পার্টনার আর আপনার মধ্যে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, তাহলে আপনার জন্য উনি কি ফিল করছেন এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে। এটা কারেন্ট ফিলিংস নয় যে আজকে কি ফিল করছে, মোটামুটি তার এনার্জিটা আমরা নেব। রিডিংটা বন্ধুরা ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে, ঠিক আছে? তো চলুন দেখি। এনার্জিটা চেক করে নিই। কেয়ারিং কানেকশন, ব্রোকেন হার্ট, ওম্যান হোল্ডিং দ্য কয়েন, এঞ্জেল অফ ব্যালেন্স, অ্যাটাচমেন্ট অ্যান্ড অ্যাংজাইটি। এটা আপনার পার্টনারের এনার্জি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকাকালীন, অ্যান্ড আপনার এনার্জিটা আমি বার করব। আপনার পার্টনারের দুজনেরটাই দেখছি। ওকে, আপনার পার্টনারেরই এনার্জিটাই বেশি করে দেখি, কারণ আপনি তো আপনার এনার্জিটা সবটাই জানেন, আপনি কি অবস্থাতে আছেন না অবস্থাতে আছেন। সবাই দেখতে পারে রিডিংটা। অনেকে জিজ্ঞেস করে এটা কি সিঙ্গেলরা দেখবে, ম্যারিডরা দেখবে না? সবাই দেখতে পারে, আমি বারবার বলে দিই। তাও আপনারা অনেকেই ফোন করে আমাকে জিজ্ঞেস করেন যে রিডিংগুলো যেগুলো দিচ্ছেন সেগুলো কি শুধু সিঙ্গেলরাই, ম্যারিডরা দেখতে পাবে না, বা বিধবারা দেখতে পাবে না, বা সধবারা দেখতে পারবে না, বা ছেলেরা দেখতে পারবে না? তো এটা সবাই কার ভিডিওটা, এটা একজন কারোর স্পেসিফিক বলে আমি এই চ্যানেলে রাখি না, কোনো ধর্ম স্পেসিফিক বা কোনো রাশি স্পেসিফিক নো। আমি অল একটা এনার্জি, কালেকটিভ এনার্জি করছি। তো এখানে কোনো মেল অ্যান্ড ফিমেলের এনার্জি হবে, ঠিক আছে? বা সেম সেক্স রিলেশনও হতে পারে, এনার্জি মাস্কুলিন অ্যান্ড ফেমিনিন হয়, দ্যাটস ইট। ওকে, তো দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি, আপনার পার্টনার এই আপনার সঙ্গে আপনার পার্টনারের যে স্মৃতিগুলো ছিল খুবই ভালো স্মৃতি ছিল। এক একটা মানে দেখুন, এমন নয় যে আপনি আপনার পার্টনারের সঙ্গে খুব কষ্টে কাটিয়েছেন, আপনি হয়তো সবসময় ওনাকে অ্যাপ্রোচ করেছেন না, উনিও আপনার সঙ্গে কেয়ারিং কানেকশন দেখিয়েছে। আপনাদের কানেকশনটা শুধু মানে মনে হয় অনেক সময় যে বাজে ছিল, খারাপ ছিল, না। আপনাদের মধ্যে খুবই একটা আন্তরিকতা ছিল, খুব আন্তরিকতা এখনও আছে। ইভেন আন্তরিকতা, একটা ভালোবাসা, একটা কেয়ার, একটা লাভ। অনেকে এখানে সেম এজের হতে পারে, অনেকে এখানে এজ ডিফারেন্স হতে পারে। আচ্ছা, এখানে কোন কোন রাশি আছে সেটা বলে দিই। টরাস, ভির্গো, ক্যাপ্রিকান। টরাস, ভির্গো, ক্যাপ্রিকান রাশিটা খুব বেশি। এরিস, লিও, স্যাজিটেরিয়াস অ্যান্ড জেমিনাই, লিব্রা, অ্যাকুরিয়াস, আর পাইসেস, ক্যান্সার, স্করপিও, সব রাশি আছে। তো খুব ভালোই একটা কানেকশন ছিল। সেই কানেকশনটা আপনার পার্টনার খুব বেশি মিস করে। আপনার পার্টনার আর আপনার এজ হতে পারে 42, 19, 15, 18, 48, 30, 35, 25, 22, 23, স্পেসিফিক বলছি। আর যেটা দেখতে পাচ্ছি, এবারে বলি, স্টার্ট করি। কেয়ারিং কানেকশন এখনও পর্যন্ত আপনাকে মিস করে, কারণ আপনাদের যে লাভের মধ্যে প্রচণ্ডভাবে একটা সোল, একটা পবিত্র কানেকশন ছিল। এটার মধ্যে লাস্ট বা এগুলো ছিল না, সেরকম ছিল, সবই ছিল, বাট একটা সম্মান, মর্যাদা, ভালোবাসা ছিল। বলতে যাচ্ছি ভালোবাসা। বাট এই মুহূর্তে আপনার পার্টনার খুব বেশি হার্ট ব্রোকেন আছে, যেহেতু আপনাদের মধ্যে এখন ব্রেক সিচুয়েশন চলছে। উনি সত্যি সত্যি খুব বেশি কষ্টের মধ্যে আছেন, কারণ ব্রোকেন হার্ট দিয়েছে এখানে অ্যাংজাইটি। উনি রাত্রেবেলা ঘুমান না, মাথার যন্ত্রণা অনেক। এখানে যদি আপনার পার্টনার মেয়ে হয়, চুলের হয়তো চুল ওনার খুব বেশি উঠছে। যেভাবে ওনাকে ছেড়ে গেছিলেন বা উনি আপনাকে ছেড়ে গেছিলেন, সেই রূপ রং ওনার নেই, ঠিক আছে? উনি হয়তো খুশি থাকার চেষ্টা করেন নিজের লাইফে, সেলফ লাভ, সেলফ কেয়ার, বন্ধুদের সঙ্গে ঘোরা ফেরা, বা যদি ওনার লাইফে অন্য পার্টনার বা ঘর থেকে কোনো সম্বন্ধ বা অন্য বিয়ে হয়ে গেছে ওনার অলরেডি আপনাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে, উনি কিন্তু হ্যাপি নেই।
থার্ড পার্টি সিচুয়েশনের দ্বারা আমি বলে দিচ্ছি, উনি কিন্তু হ্যাপি, একটাও মধ্যে হ্যাপিনেস আমি দেখতে পাচ্ছি না। উনি যদি সিঙ্গেলও আছেন, হ্যাপি নেই। হয়তো মানুষকে দেখাবার জন্য, ফটো ক্লিক করার জন্য উনি হ্যাপিনেস শো করছেন বা দেখাচ্ছেন যে হ্যাঁ উনি হ্যাপি আছেন ইনস্টাগ্রাম, ফেসবুক বা আদার্স সোশ্যাল মিডিয়াতে, বাট হ্যাপি নেই। প্রচণ্ডভাবে একটা মিসিং এনার্জি, আপনার সঙ্গে একটা অ্যাটাচমেন্ট, আপনার সঙ্গে একটা যে ইনফিনিক্স তো একটা পাখি হয়, ইনফিনিটির মতো একটা সাইকেল, না এই বন্ধন থেকে উনি বেরাতে পারছেন, না এই বন্ধনকে অ্যাকসেপ্ট করতে পারছেন। এইরকম একটা সিচুয়েশনে না আপনাকে আপনার কাছে আসতে পারছে, কারণ এখানে দেখুন ওম্যান হোল্ডিংটা কয় না, উনি ভালোবাসলে বা উনি কমিটমেন্ট দিলে আপনাকেই দেবে, তাছাড়া কাউকে দেবে না। আপনার জন্য অলরেডি ওনার হার্ট ব্রোকেন হয়ে আছে, অ্যান্ড উনি কিন্তু ব্যালেন্স করতে চায় সিচুয়েশনটাকে, উনি চান রিলেশনটাকে আবার নতুন করে ফিরিয়ে আনতে। আপনাদের মধ্যে এখানে অনেকেই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, না আপনাকে করা হয়েছে, নয় আপনার পার্টনারকে করা হয়েছে। হঠাৎ হঠাৎ হতে পারে আপনার খুব রাগ পার্টনারের প্রতি হয়ে যাচ্ছে, পার্টনারকে ব্লক করে দিচ্ছেন, পার্টনারকে মোবাইল থেকে হাটিয়ে দিচ্ছেন, পার্টনারের মুখ পর্যন্ত অনেকে দেখতে চাইছেন না। আপনার সোল অ্যাটাচ আছে আপনার পার্টনার সঙ্গে, বাট আপনার ব্রেন অন্যদিকে কাজ করছে। তো হতে পারে আপনাকে নয় আপনার পার্টনারকে কোনো একজনকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি। আর আপনাদের এই যে ভালো রিলেশনটা, আপনারা হয়তো শো আপ করতেন বেশি, কেয়ারিং কানেকশন, ফটো দিতেন হয়তো, সেগুলো অনেকেই দেখতে, আপনারই আশেপাশের বন্ধুরা, রিলেটিভসরা সেটা পছন্দ করতো না। ওকে, তো এখানে আরও যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, দেখুন উনি কিন্তু প্রচণ্ড একা এই মুহূর্তে, মনে হচ্ছে সব কিছু ছেড়ে চুড়ে চলে যায়। মাঝে মধ্যে মনে হচ্ছে যে আপনাকে অফার করি, আপনাকে কল করি, মেসেজ করি, প্র্যাকটিক্যাল কোনো বাস্তবে আপনাকে কল মেসেজ করি, ভাবনা না, উনি প্র্যাকটিক্যালে বা আপনার কাছে চলে যাই, আপনার ঘরে চলে যাই, আপনার ঘর যদি চেনা যায় আপনার ঘরে চলে যায়, এরকম হচ্ছে। বাট উনি ব্যালেন্স করতে পারছেন না সিচুয়েশনটাকে। আপনার পার্টনার যদি ম্যারিড হয়, ওনার লাইফে কোর্ট কেস বা ওনার ওয়াইফ বা হাজব্যান্ডের সঙ্গে কোর্ট কেস, বা আপনার সঙ্গে যদি উনি ম্যারিড হন, কোর্ট কেস তো যদি চলছে, তো কোর্ট কেসে যদি উনি আপনাকে ডিভোর্স ফাইল করেছে বা ওনার ঘরের মতে ওনার ফ্যামিলির কারণে যদি আপনাকে করেছে, তো উনি খুশি নন, কারণ ওনার ফ্যামিলি একদম আপনাকে চান না। আর ফ্যামিলির কারণে উনি চাপে কারণে আরও মানে আপনার সঙ্গে লড়াইটা চলছে, একটা নো কন্ট্যাক্ট বা সেপারেশন সিচুয়েশন চলছে। আর যারা সিঙ্গেলরা দেখছেন, তাদেরও আমি দেখতে পাচ্ছি, যদি ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন, তো ওনাদের কোর্ট কেস চলছে বা ওনার নামে কোর্ট কেস চলছে, বা আপনাকে এখানে জাস্টিস দিতে চান, বাট কিছু টক্সিক এনার্জি থেকে উনি এখনও পর্যন্ত বেরোতে পারছেন না। টক্সিক এনার্জি মিনস হতে পারে উনি অ্যাডিকশন করে, একটু বন্ধুদের সঙ্গে মদ এগুলো খাওয়া, বা একটু মানে বাজে সঙ্গত, ভালো বন্ধুদের পাল্লায় না পড়া, আদার্স অ্যাডিকশন করা। ওকে, তো এই জিনিসগুলো উনি এখনও পর্যন্ত নিজেকে শুধরাতে পারছে না, সেটা একটা কারণ। অ্যান্ড এই কারণে আপনার কাছে আসতে পারছে না, যে বারবার সম্পর্কটা হয়তো ভালো থাকা সত্ত্বেও বারবার হয়তো একটা আনরিকোয়েস্ট লাভ হয়ে থাকে, মানে সম্পর্কটা ঠিক হতে হতে সম্পর্কটা ভেঙে যায়। এটা একবার না, এটা মনে হয় হাজারবার আপনাদের সঙ্গে হয়েছে, কোনোভাবে আপনারা দুজনকে ব্যালেন্স করতে পারেননি। তো আপনার পার্টনারের চলুন দেখি অ্যাকশন, এইটা হচ্ছে আপনার পার্টনারের ফিলিংস। আর কি কি ফিলিংস দেখছি, দাঁড়ান আরও কিছু দিদি, উনি ডিসাইড করতে পারছেন না, বাট চুজ আপনাকেই করবেন, কারণ ওম্যান হোল্ডিং দ্য কয়েন, চুজ করলে আপনাকেই করবেন উনি। হ্যারোফেন্ট, ওকে, তো এখানে ইমেজ, কাস্ট, রিলিজন, এজ, 5 নাম্বার, সেপারেশন, নো কমিউনিকেশনটা খুব কম আপনাদের মধ্যে। কমিউনিকেশন যে জিনিসটা না, মনের কথা ভালোভাবে খুলে বলা, না আপনি বলতে পারতেন, না আপনার পার্টনার বলতে পারতেন। এখানে নিজেদের কথা আপনারা না বলে হয়তো অন্যদের কথা বেশি চর্চা হতো আপনাদের ফোনে, ঘন্টার পর ঘন্টা যখন ঠিক থাকেন ঘন্টার পর ঘন্টা ফোন করেন রাতে দিনে, বাট ওটা আপনারা নিজেদের লাইফ নিয়ে না মানে ডিসকাস করে অন্য জিনিস নিয়ে বেশি ডিসকাস করেন, যাতে আপনার মনে তো সম্পর্কটা টিকে থাকুক, অ্যাটলিস্ট টিকে থাকুক সম্পর্কটা, একটা বন্ডিং থাকুক। সেই কারণে হয়তো আপনি আপনার যে কমিটমেন্ট চাইছেন বা ম্যারেজ চাইছেন বা এনার সঙ্গে লং টার্ম বন্ধুত্ব চাইছেন, সেটা বললে যদি আপনার পার্টনার চলে যায় রেগে, তো আপনি সবসময় ওনাকে ধরে রাখতে চাইছেন, বাট কি এখানে একটা হতে পারে আপনার পার্টনার বিরাট পজিশনে থাকে,
পজিশনের জন্য উনি হয়তো বা ঘরের ফ্যামিলিকে বোঝাতে পারছে না, ফ্যামিলির কাছে নিজের একটা ইমেজ ক্রিয়েট করে রেখেছে যে না আমি এরকম টাইপের ছেলে বা আমি এরকম টাইপের মেয়ে, আমি কখনো প্রেম করে বিয়ে করতে পারি না, বা আমি এখানে অনেকেই আছে যে এক ছেলের মা বা দু ছেলের মা বা ডিভোর্সি আছেন এখানে অনেকেই, বা মা বা বাবা, তো ডিভোর্সি মানে ঘরে অ্যালাউ নেই, এরকমও অনেকে আছে, সমাজ এগুলো চলছে। তো এই জিনিসের জন্য উনি আপনাকে তো ভালো তো বাসেন, সবই করেন, বাট উনি এগুলো বলতে পারছেন না ঘরে। ম্যাজিশিয়ান উনি ভগবানের কাছে চাইছে যে সব কিছু যেন ঠিক হয়ে যায় আর সব কিছু আপনাদের ফরেই হয়, বাট এখনও পর্যন্ত উনি কিন্তু নিজেকে আটকে রেখেছে, চিন্তা করছে, আপনাকে হারাতে তো ভয় পায়, একাকিত্বতা চরম সীমায়, সেটা আমি দেখতে পাচ্ছি। লাইফে কেউ নেই ওনার সেরকমভাবে ওনাকে কেয়ার করা, ভালোবাসা কেউ নেই। যত বড়ই উনি হনু হোক, যত টাকারই মালিক হোক না কেন, ওনার লাইফে ওনার ইমোশনাল ফুলফিলড আপনিই করতেন, সেটা আপনার পার্টনার জানে। ওকে, তো চলুন দেখি আপনার কিছু গাইডেন্স নিয়ে নিই ইউনিভার্সের তরফ থেকে। এটা আপনার পার্টনারের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান, উনি কি অ্যাকশন নেবেন তাই না? আপনারা তো ইনকমপ্লিট ভিডিও হয়ে যাবে নাহলে। উনি আপনার জন্য কি অ্যাকশন নেবেন? বটম অফ দ্য ডেভিলের কার্ড বারবার আসছে। দেখুন, কিছু জিনিস আছে ওনাকে আটকাচ্ছে, কিছু কার্মিক বিলিফ সিস্টেম ইয়া কার্মিক, ওনার যদি কার্মিক ওয়াইফ বা কার্মিক হাজব্যান্ড থাকে ওইখানে ফেসে আছেন উনি চাইলেও আপনার দিকে অ্যাকশন নিতে পারছেন না। তো অ্যাকশন উনি নিতে গেলে ওনাকে অনেকজনের মানে মন ভেঙে আসতে হবে বা অনেকজনের সঙ্গে ফাইট করে আসতে হবে, তবে গিয়ে আপনার কাছে আসতে পারবে। তো এখানে আসবে তো নিশ্চয়ই, এমন নয় যে আসবে না, এটা আমি হোপ দিচ্ছি না আপনাদের যে হ্যাঁ না ভাই হোপ দিচ্ছি, হোপ দিয়ে আমার কিছু লাভ নেই এখানে। তো এখানে কার্ডে যেটা দেখছে সেটাই বলছি যে আসবে উনি, বাট দেখুন এখানে ওনাকে স্ট্যান্ড নিতে হবে, এখানে ওনাকে শক্ত ডিসিশন নিতে হবে, তবে গিয়ে এটা সম্ভব হবে। আপনি যদি এই মুহূর্তে ওনাকে চেস করছেন, চেস করা টোটালি বন্ধ করে দিন। চেস করা মানে এইটা না যে আপনি ফোনের পর ফোন, কলের পর কল তাকে করে যাচ্ছেন, এইটা না। এটা তো 3D লাইভে। 5Dতে যদি আপনি ওনার ফটো দেখে যাচ্ছেন, ডিপি দেখে যাচ্ছেন, ওনার ইনস্টাগ্রাম প্রোফাইল, ওনার কী বলে আরও ফেসবুক প্রোফাইল, আরও কী কী সোশ্যাল মিডিয়াতে থাকে সেগুলোতে যদি আপনি দেখে যাচ্ছেন বা পুরনো সং শুনে যাচ্ছেন ওনার নিয়ে, আপনারা যে জিনিস যেই জায়গায় পছন্দ করতেন সেই জায়গায় বারবার ঘুরতে যাচ্ছেন, সেগুলোকেও একটা মেন্টালি একটা এনার্জেটিক চেস। তো চেস করা টোটালি বন্ধ করে দিন। চেস করে বন্ধ করে আপনি একটা ভালো ম্যানিফেস্টেশন রাখুন, সম্পর্কটা একটা ইউনিয়নের মধ্যে বারবার বলুন, যদি চাইছেন সম্পর্কটা, আপনি জানেন যে সম্পর্কর মধ্যে জটিলতা নেই খুব একটা, তারা একটা ম্যানিফেস্টেশন রাখতে পারেন। তাছাড়াও ম্যানিফেস্টেশনের সঙ্গে সঙ্গে আপনি নিজের কাজ কেরিয়ার তো আছেই মাথার উপরে, মানি ছাড়া তো কিছুই সম্ভব নয়। মানি থাকলেই আমরা খাবো, মানি একদিন যদি না থাকে আমরা খেতে পারবো না। তো মানিটা তো মেয়ে ছেলে যেই দেখছেন না কেন, মানিটা তো মানি আর্ন করুন। সেকেন্ড না, মানিটা সেকেন্ডারি। ফার্স্ট হচ্ছে আপনার নিজের সোলকে আগে ঠিক করুন, হিল করুন। তো এগুলো করুন, ভিডিও দেখুন, আমিও হিলিংয়ের ভিডিওস দিয়েছি, আপনারা যদি প্লে লিস্টগুলো বা ডেসক্রিপশানের প্লে লিস্টে মনে আছে দেখে নেবেন। ঠিক আছে, তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ।